হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অবশেষে আমার ডেস্টিনেশনে এসে পৌঁছালাম, গোঘাট স্টেশন। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমি আজকে কোথায় যেতে চলেছি। হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানে আমি আজকে যেতে চলেছি। ভিডিওতে তোমরা কি জানতে পারবে, প্রথমে তোমরা কিভাবে আসবে সেটা তোমরা জানতে পারবে। কামারপুকুর এবং জয়রামবাটি তোমাদেরকে দেখাবো। গোঘাট স্টেশন থেকে বেরিয়ে আমি একটা টোটো ধরে নিলাম। টোটো ধরে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে ভাড়া নেবে 10 টাকা করে টোটোতে। তারপর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাব কামারপুকুর, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাড়িতে। আর বাস ভাড়া নেবে 15 টাকা করে। বাস থেকে নামলাম কামারপুকুর বাস স্ট্যান্ডে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে 2-3 মিনিট হাঁটলেই পড়বে আমাদের আজকের ডেস্টিনেশন, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর। আর তোমরা যারা গাড়ি, বাইক এবং 4 চাকা নিয়ে আসবে তাদের জন্য রয়েছে পার্কিং জোন। এই যে বাহাতে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে পার্কিং জোন। আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে কামারপুকুর এবং হলো জয়রামবাটি, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান এবং সীতা দেবীর জন্মস্থান। সেই দুটো জায়গায় আজকে আমি এই ভিডিওর মাঝখানে দেখাবো। তো কামারপুকুরে তোমরা কিভাবে আসবে, অর্থাৎ গোঘাটে আসার জন্য রয়েছে ট্রেন পথ। ট্রেন পথে আসতে গেলে তোমাদেরকে প্রথমে হাওড়ায় আসতে হবে। হাওড়া থেকে তোমরা গোঘাট লোকাল পেয়ে যাবে, কিন্তু গোঘাট লোকালের সংখ্যা খুবই কম। তাই তোমরা যদি গোঘাট লোকাল না পাও তাহলে তো তারকেশ্বর পর্যন্ত অ্যাভেলেবেল ট্রেন পাবে। তারকেশ্বর থেকে তোমরা বাসে করে এই কামারপুকুরে চলে আসতে পারবে। আর যারা ডাইরেক্ট বাসে আসবে শিয়ালদা এবং হাওড়া থেকে, ধর্মতলা থেকে তোমরা বাস পেয়ে যাবে। ধর্মতলা থেকে তোমাদেরকে বাঁকুড়ার বাসে আসতে হবে, যেই বাসটা ভায়া বিষ্ণুপুর হয়। বন্ধুরা, ফাইনালি চলে এলাম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানে। এখন আমি কামারপুকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থানে পৌঁছে গেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা সেটা আমি জিজ্ঞেস করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আসার পর সত্যিই একটা আলাদা অনুভূতি, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা আসোনি তারা অবশ্যই ছুটির দিনে এসে এখানে ঘুরে যেও। আমি যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, তাই খুব বেশি সময় আমি কাটাতে পারবো না, কারণ এরপরে আমি আবার সীতা দেবীর জন্মস্থানে যাব, অর্থাৎ কামারপুকুরে দেখাচ্ছি। এরপর আমি জয়রামবাটিতে যাব। আর সেই সঙ্গে এই যে অফিস ঘর দেখলে, এই অফিস ঘর থেকে কিন্তু অবশ্যই কুপন নিয়ে নিও। যারা কুপন নিয়ে ভোগ খেতে চাও, কুপন নেবে 40 টাকা করে। আমি এখান থেকে কুপন নিয়ে নেব। কুপন নিয়ে আমি যাব জয়রামবাটিতে। জয়রামবাটি থেকে এসে আবার কামারপুকুর আসব, তারপর ভোগ খাবো। যেহেতু ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মস্থান দেখানোর পর এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি সীতা দেবীর জন্মস্থানে। সেটাও তোমাদেরকে দেখাবো। সেখানেও হয়তো ক্যামেরা অ্যালাউ নেই। ঠিক যেই মোড় থেকে এলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানে ঢুকেছিলাম, এই রাস্তাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক এই মোড় থেকেই হলো বাস পেয়ে যাবে, 10 টাকা করে ভাড়া নেবে। এখান থেকে আমি এবার যাব সীতা দেবীর জন্মস্থানে। চলে এসেছি সীতা দেবীর জন্মস্থান, অর্থাৎ জয়রামবাটিতে। জয়রামবাটিতেও কিন্তু অসাধারণ, আর সেখানেও কিন্তু কুপনের ব্যবস্থা রয়েছে। তোমরা কামারপুকুর অথবা সীতা দেবীর জন্মস্থান যে কোনো এক জায়গা থেকে কুপন নিতে পারো। আর এখানে রয়েছে পার্কিং জোন। যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য ডান দিকে রয়েছে পার্কিং জোন, এবং পুজো দেওয়ার জন্য দোকান রয়েছে। ফাইনালি চলে আসলাম সারদা দেবীর মন্দিরে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা ভিডিওটি দেখছো ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। জয়রামবাটি দেখা হওয়ার পর এবার আমি চলে আসলাম আবার কামারপুকুরে, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থানে। সেখানে এসে এবার আমি কুপন থেকে প্রসাদ গ্রহণ করব। প্রসাদের জায়গাগুলোও তোমাদেরকে এবার দেখাচ্ছি আস্তে আস্তে। চলে এসেছি প্রসাদ কক্ষে। এখানে প্রসাদ দেওয়ার টাইম দুটো থেকে দিয়েছে, তাই
থেকে প্রসাদ করা যাবে না। আর এখানে কিন্তু খুব নিয়ম অনুযায়ী এই প্রসাদ দেওয়া হয়, মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা, এবং প্রসাদ দেওয়ার পর সবাই কিন্তু খেতে পারবে না, প্রে হবে, তারপরে কিন্তু সবাই প্রসাদ গ্রহণ করতে পারবে। খুব সুন্দর একটা নিয়ম রয়েছে এখানে, যেটা খুব ভালো লেগেছে আমার। বন্ধুরা, তোমাদেরকে রামকৃষ্ণদেবের জন্মস্থান এবং সারদা দেবীর জন্মস্থান দুটো জায়গায় অসাধারণ, বলে বোঝাতে পারবো না। এতটা সুন্দর জায়গা, তোমরা না আসলে বুঝতেই পারবে না কতটা সুন্দর জায়গা, একদম মন ভালো হয়ে যাওয়ার মতো জায়গা। তো হেভি সময় কাটালাম আমি। তোমরা যখনই সময় পাবে একদিনের ছুটিতে চলে আসবে এখানে ঘুরতে, হাতে সময় নিয়ে। খুবই অসাধারণ জায়গা। যারা পুরনো আমার ভিডিওটা দেখছো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।